সাম্প্রতিক সময়ে অনেকেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসি বা ট্রাফিক বিভাগের নামে একটি প্রতিবার্তা এসএমএস পাচ্ছেন, যেখানে দাবি করা হচ্ছে যে তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এবং জরিমানা পরিশোধ না করলে আইনি জটিলতায় পড়তে পারেন। এমনই একটি বার্তা পেয়ে প্রথমে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন ঢাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ। বার্তাটিতে একটি ট্রাফিক টিকিট নম্বর উল্লেখ করে লেখা ছিল, ট্রাফিক আইনের অধীনে আপনার গাড়ির ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এটি চূড়ান্ত সতর্কবার্তা। পাশাপাশি অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিং এর অভিযোগ তুলে জরিমানা পরিশোধের জন্য একটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছিল। তবে পুরো বিষয়টি নিয়াজের কাছে সন্দেহজনক মনে হয়, কারণ তিনি মোটরসাইকেল ব্যবহার করলেও সবসময় সতর্কতার সঙ্গে চালান এবং সম্প্রতি কোথাও অবৈধভাবে পার্কিং করেছেন বলেও তার মনে পড়ে না। পরে এক বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করলে অবাক করা তথ্য সামনে আসে। সেই বন্ধু একই ধরনের বার্তা পেয়েছেন, অথচ তার নিজের কোনো যানবাহনে নেই। তখনই স্পষ্ট হয়ে যায় এটি আসলে একটি প্রতারণার ফাঁদ। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য মানুষ একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগও সতর্কবার্তা জারি করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে এই ধরনের বার্তা তাদের পক্ষ থেকে পাঠানো হচ্ছে না। জেনে রাখা ভালো, ডিএমপি বর্তমানে পরীক্ষামূলকভাবে এআই ভিত্তিক ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করছে। তবে কোনো মামলা হলে সেটি তথ্য সরাসরি ডাকযোগে গাড়ির মালিকের ঠিকানায় পাঠানো হয় এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরও থাকে। প্রয়োজন হলে নির্দিষ্ট সরকারি নম্বর থেকে বার্তা পাঠানো হতে পারে, কিন্তু কখনোই কোনো ব্যক্তিগত তথ্য, পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চাওয়া হয় না। তাই এমন কোনো বার্তা পেলে আতঙ্কিত না হয়ে আগে যাচাই করুন। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং সন্দেহ হলে ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর বা জাতীয় জরুরি সেবা 999-এ যোগাযোগ করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন, প্রতারণার পা থেকে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখুন।